আমি যে বুথটিতে দাঁড়িয়ে আছি এখানে স্টারলিংকের ইন্টারনেট কানেকশনটা পাওয়া যাচ্ছে। আমি একটু আমার ফোনে স্টারলিংকটা কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রায় 100 Mbps এর কাছাকাছি স্পিড পেয়েছি। স্টারলিংকের সাথে আমরা দ্রুত কাজ করলে বাংলাদেশে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আমরা সার্ভিসে চালু করতে পারবো। দর্শক, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এই জায়গাটিতে স্টারলিংক যে ইন্টারনেট কানেকশন সেটি সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন। আমি যে বুথে দাঁড়িয়ে রয়েছি, দর্শক আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সার্ভিস, ইলন মাস্কের যে স্টারলিংক ইন্টারনেট সার্ভিস, এটা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়, সেটি পরীক্ষামূলকভাবে বাংলাদেশে ব্যবহার শুরু হয়েছে। তো আমি যে বুথটিতে দাঁড়িয়ে আছি এখানে স্টারলিংকের ইন্টারনেট কানেকশনটা পাওয়া যাচ্ছে। আমি একটু আমার ফোনে স্টারলিংকটা কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্টারলিংকের ইন্টারনেট কানেক্টিভিটি কেমন পাচ্ছে এবং কথা বলবো এই বুথে যারা রয়েছে তাদের সঙ্গে। স্ক্যান করলাম, এখন আপনাদের একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন স্টারলিংক ইন্টারনেটটা কানেক্ট হয়ে গিয়েছে। আমি একটু চেষ্টা করব স্টারলিংকের ইন্টারনেট স্পিডটা টেস্ট করার জন্য। আমরা সাধারণত যেভাবে টেস্ট করি ইন্টারনেট স্পিড টেস্টের যে সফটওয়্যারটি ওয়েবসাইটটি আছে, আমরা এখানে ইন্টারনেটের স্পিডটি টেস্ট করার চেষ্টা করছি। আমরা প্রায় 100 Mbps এর কাছাকাছি স্পিড পেয়েছি। টেস্টটা এখনও চলছে। আমরা একটু দেখি কত স্পিড পাই। এটা হচ্ছে আপলোড স্পিড। তো আমরা দুইটাই দেখছি। দর্শক, আমরা স্টারলিংকের ইন্টারনেটের স্পিড টেস্টে যে ফলাফলটি পেলাম সেটি হচ্ছে এখানে আপলোড স্পিড আমরা যেটি দেখছি সেটি হচ্ছে 18.67 এবং ডাউনলোড স্পিড 95.78 বা 95.78। এটা হিউজ ইন্টারনেট স্পিড। তারপরেও এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে ইন্টারনেটটি শেয়ার এবং এটির স্পিড আরও বেশি হওয়ার কথা ছিল বা আরও বেশি হবে। তো আমরা একটু কথা বলবো এখানে যারা রয়েছে তাদের সঙ্গে যে স্টারলিংকের এই স্পিডটা কত হতে পারে এবং এই স্টারলিংক যে কানেকশন বা স্টারলিংকের যে ইন্টারনেট এটি কবে নাগাদ সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে আমাদের সঙ্গে একজন রয়েছেন, উনি আপাতত এই বুথে দায়িত্ব রয়েছেন। আমরা একটু কথা বলবো স্টারলিংকের ইন্টারনেট সার্ভিসটা কবে নাগাদ সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা হচ্ছে 90 কার্য দিবসের মধ্যে স্টারলিংক চালুর একটা উদ্যোগ নিয়েছেন। তো সেই হিসাবে ফেব্রুয়ারিতে তিনি সেটা নির্দেশ দিয়েছেন। তো অলরেডি আপনারা জানেন বিডা থেকে স্টারলিংক হচ্ছে লাইসেন্স পেয়েছে। এখন হচ্ছে বিটিআরসিতে আবেদন করবে এবং বিটিআরসি আবেদন করার পরে তারা বাংলাদেশের এনজিএসও গাইডলাইন অনুযায়ী হচ্ছে গেটওয়ে স্থাপন করতে হবে। এমন আমরা আশা করছি যে 90 কার্য দিবসের মধ্যেই স্টারলিংক বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত হবে। এখন যে স্টারলিংকের স্পিডটা দেখলাম এটা কিন্তু সাধারণ ওয়াইফাই থেকে অনেক বেশি। সেক্ষেত্রে এই যে স্পিডটা আমরা দেখলাম এটা সাধারণ ওয়াইফাই থেকে অনেক বেশি। তারপরে কি আরও বেশি স্পিড পাওয়ার সম্ভাবনা আছে কিনা বা কত স্পিড পেতে পারে স্টারলিংক ইউজাররা? জি, এখন আপনি এখন যে স্পিড টেস্টটা মানুষকে দেখিয়েছেন সেটা হচ্ছে এটা একটা শেয়ার। এখানে আমরা 40 জন 50 জন একসাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই আপনি 195 পেয়েছেন। এটা যখন ইন্ডিভিজুয়াল পর্যায়ে যাবে সেটা স্পিড আরও অনেক বাড়বে, সেটা 150 200 হবে, অনেক বেশি হবে। সেক্ষেত্রে একটা স্টারলিংক রাউটার এবং একটা বা রিসিভার দিয়ে আমরা হচ্ছে কতজন ইন্টারনেট ব্যবহার করতে পারবো? এটা জাস্ট কাইন্ড অফ আমাদের যে বাসায় যেরকম রাউটার আছে, একটা বাসায় 3 জন 4 জন 5 জন এটা আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। এমন অনেক স্পিড থাকবে, কোনো সমস্যা হবে না। নির্দিষ্ট কোনো নেই যে এতজন ইউজার থাকতে হবে। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে কয়জনই থাকবে সবাই এটা ব্যবহার করতে পারবে। স্টারলিংক যখন শুরুতে লঞ্চ হয়েছিল তখন আমরা দেখেছি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে স্টারলিংক নেওয়ার জন্য রেজিস্ট্রেশনের একটা প্রক্রিয়া ছিল। সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য ছিল না যদিও। এইভাবে মানে পরবর্তী যখন স্টারলিংক বাংলাদেশে আসবে তখন কি রেজিস্ট্রেশন করতে হবে, প্রি রেজিস্ট্রেশন, নাকি তখন জাস্ট নিয়ে গেলেই পাওয়া যাবে? আচ্ছা, আমরা হচ্ছে স্টারলিংকের হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন বিজনেস মডেল আছে, কিন্তু আমাদের যখন স্টারলিংকের সাথে আমাদের বৈঠক হয়েছে তখন আমরা জানতে পেরেছি যে তাদের রেজিস্ট্রেশন সিস্টেমটা তাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি একজন ইউজার সরাসরি কানেক্ট করতে পারবে, সেখান থেকে অর্ডার দিতে পারবে, সেখান থেকে তারা পেমেন্টও দিতে পারবে। এটা হলো তাদের এখন পর্যন্ত বিজনেস মডেল। কিন্তু যেহেতু স্টারলিংক এখনও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কোনো কোম্পানির সাথে চুক্তি করেনি, একই সাথে বাংলাদেশের বিজনেস মডেল কী হবে, তাদের পেমেন্ট সিস্টেম কী হবে, এগুলো নিয়ে এখনও কিছু বলেনি। দ্যাটস ওয়াই এটা আমরা এখনও বলতে পারছি না যে বাংলাদেশে তাদের পেমেন্ট সিস্টেম, তাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম কী হবে, এটা আমরা এখন বলতে পারছি না। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে বিভিন্ন দেশে অথবা তাদের যে বিজনেস মডেল সেটা হচ্ছে সরাসরি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা। আপনারা এখন কোন কোম্পানি বা কারা? আচ্ছা, আমরা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। আমরা হচ্ছে বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট অপারেটর, যেটা বাংলাদেশ স্যাটেলাইট 1, সেটা আমরা এখন অপারেট করছি। একই সাথে আমরা স্টারলিংকের সাথে কাজ করার চেষ্টা করছি, যেহেতু স্টারলিংকের আমাদের যে এনজিওর সাথে গাইডলাইন অনুযায়ী বিদেশের কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম
উপগ্রহ ভিত্তিক যে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে, এনজিএসের গাইডলাইন অনুযায়ী তাদেরকে হচ্ছে বাংলাদেশে গেটওয়ে ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের দুইটা গ্রাউন্ড স্টেশন আছে, আপনারা জানেন, গাজীপুর এবং বেতগুনিয়া, সেখানে এনাফ প্লেস আছে আমাদের। একই সাথে আমাদের কারিগরি দক্ষতা সম্পন্ন মেন পাওয়ার আছে, এবং তারা হচ্ছে যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা 90 কার্য দিবসের মধ্যে স্টারলিং চালু করতে বলেছে, সেক্ষেত্রে আমরা মনে করছি যে আমাদের সকল কিছু রেডিমেড আছে। স্টারলিংয়ের সাথে আমরা দ্রুত কাজ করলে বাংলাদেশে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আমরা সার্ভিসে চালু করতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ যেখানে দাঁড়িয়ে থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম, আমরা সরাসরি রয়েছি স্টারলিং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এরকম একটা জোনে, এবং এই জোনে আসলে আপনি সরাসরি স্টারলিং কানেক্ট করে এটার সার্ভিস দেখতে পারবেন, এটা ইন্টারনেট স্পিড দেখতে পারবেন, এবং এটির এটি ব্যবহারের যে ব্যবহার করলে আপনি কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন, বা এটি ব্যবহারের যে অনুভূতি আপনি এখান থেকে নিতে পারবেন, বা অভিজ্ঞতা এখান থেকে নিতে পারবেন স্টারলিং ব্যবহারে। বাংলাদেশে যে পরীক্ষামূলকভাবে স্টারলিং ইন্টারনেট সার্ভিস চালু করা হয়েছে, সেটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরীক্ষামূলকভাবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম স্টারলিংক ইন্টারনেটের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স বুথের সামনে দাঁড়িয়ে স্টারলিংকের ইন্টারনেটের এক্সপিরিয়েন্স কেমন, এবং এখান থেকে ইন্টারনেট ব্যবহার করলে বা স্টারলিংকের ইন্টারনেটে আপনার অভিজ্ঞতা কেমন হবে। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।